ওকে, সো আমরা এইবার ক্রিয়েট করব অ্যাবাউট পেজটি। সো তার আগে আমাদেরকে পেজ অপশনে চলে আসতে হবে। এইখানে আমি পেজেস থেকে অ্যাবাউট পেজে চলে আসলাম। অ্যান্ড আগের মতোই হোম পেজের মতো ডিভি থিমে যেহেতু আমাদের ডিভি পেজ সেটিংসে ঠিক করতে হচ্ছে, লাইক সাইড বারটি অফ করে দিতে হচ্ছে, দ্যাটস ওয়াই অ্যাবাউট পেজে এসেও আমরা রাইট সাইড থেকে এই ডিভি পেজ সেটিংসের আন্ডারে পেজ লেআউট থেকে আমরা চুজ করব নো সাইড বার। দেন পেজটিকে আমরা আপডেট করব। আপডেট করার পরে আমরা সরাসরি এলিমেন্টর যে পেজ বিল্ডার এডিট অপশনটি আছে, বাটনটি আছে, সেটিতে ক্লিক করে আমরা এলিমেন্টর পেজ দিয়ে ডিজাইন করা স্টার্ট করব। সো নাও ইটস লোডিং। ওকে, অলমোস্ট কমপ্লিট লোডিং চলে আসছে। ওকে, সো এখন এই অ্যাবাউট পেজে আমরা প্রথমে যেই একটা সেকশন রাখতে পারি, সাপোজ আমরা একটা সেকশনে দুটি কলাম রাখবো। সো লেফট সাইডে আমরা একটি নর্মাল ছোট ইমেজ রাখবো, যার জন্য আর কি অ্যাকচুয়ালি আমরা ইমেজ নামে যে এলিমেন্টটি আছে সেটি আমরা চুজ করে এখানে ড্র্যাগ করে ড্রপ করে দিব। সো এখানে ছেড়ে দিলাম। ইমেজ একটি প্লেস হোল্ডার ইমেজ দেওয়া আছে। এটিকে আমাদের চেঞ্জ করতে হলে বাম পাশে চুজ ইমেজের আন্ডারে এখানে ক্লিক করে মিডিয়া লাইব্রেরি থেকে আমরা যে কোনো একটি ইমেজ চুজ করে নিতে পারবো। সো আমি এখানে একটি ইমেজ চুজ করে নিলাম। সো আমাদের ইমেজের সাইজটি যদি রাউন্ড শেপ করতে হয়, রাউন্ডেড রেক্টেঙ্গেল, তো সেই ক্ষেত্রে আমাদের ডাইমেনশন সেম রাখতে হবে, উইথ অ্যান্ড হাইট। যদিও আমরা এখানে ইমেজ সাইজের ড্রপ ডাউনে দেখতে পারতেছি যে আমাদের লার্জ সাইজ সিলেক্ট করা আছে, যার ডাইমেনশন হচ্ছে 1024 ইন্টু 1024। সো বেসিকলি আমরা যদি এই ডাইমেনশনে ট্রাই করি বর্ডার রেডিয়াস 50% করে, তাহলে কিন্তু এটা নাও হইতে পারে। কারণ হচ্ছে আপনার অ্যাকচুয়াল ইমেজের হাইট যদি আপনার এখানে 1024-এর কম হয়ে থাকে, তাহলে কিন্তু সেটা রাউন্ডেড শেপে আসবে না। সো লেট মি ট্রাই। এখানে বর্ডার রেডিয়াসে এসে যদি আমি 50% করি, অবভিয়াসলি আপনাকে এখানে রাইট সাইড থেকে 50% পার্সেন্টেজটা চুজ করে নিতে হবে পিক্সেলের বদলে। দেন আপনি এখানে 50% লিখলে বা 50 লিখলে এটা পার্সেন্টেজে নিয়ে নিবে। সো আমি এখানে দেখতে পারতেছি 50% দেওয়ার পরেও আমার কিন্তু পুরো ফুললি একটি সার্কেল রাউন্ড শেপ হয়নি। দ্যাটস ওয়াই আমাকে যেটি করতে হবে, ইমেজ সাইজে এসে ড্রপডাউন থেকে কাস্টম চুজ করব এবং উইথ অ্যান্ড হাইট আমরা 1000 উইথ এবং হচ্ছে হাইট 1000 সেট করব। দেন অ্যাপ্লাই বাটনে ক্লিক করব। রাইট নাও আমি দেখতে পারতেছি যে আমার ইমেজটি সুন্দর করে গোলাকার একটি আকৃতি ধারণ করেছে, বাট 1000 ইন্টু 1000 একটু বেশি হয়ে যাচ্ছে। দ্যাটস ওয়াই আমি এইটাকে 700 অথবা 600 ইন্টু 600 দিয়ে আমি অ্যাপ্লাই করি, তাহলে এটি শেপটি সুন্দর দেখাবে, একটু ছোট আকারে। হ্যাঁ, এখন একটু ভালো দেখাচ্ছে। দেন রাইট সাইডের কলামে একটি টাইটেল অ্যাড করতে পারি, জাস্ট মোর অ্যাবাউট কোম্পানি বা এরকম কিছু একটা যদি লিখি। অবভিয়াসলি এইসব কন্টেন্ট আপনাকে আপনার ক্লায়েন্ট প্রোভাইড করে দিবে। সো আমি এখানে লিখলাম মোর অ্যাবাউট দিস কোম্পানি, অ্যান্ড নিচে আরেকটি টেক্সট এডিটর নিয়ে তার নিচে আমরা একটা কন্টেন্ট কিছু লিখবো, যদিও এখানে লরম ইপসম সেট করা আছে। ওকে, অ্যান্ড আমরা যে বাটনটি আমরা হোম পেজে ইউজ করেছিলাম সেই বাটনটি আমরা এখানে ইউজ করব। বাট তার জন্য আমাকে যেটি করতে হবে, আচ্ছা, গ্লোবাল উইজেট ইউজ করার জন্য আমাদের প্রো ভার্সনে যেতে হবে। বাট এই প্রো ভার্সন নিয়ে আমি অন্য সময় এই কোর্সটি শেষের পরে যে লেসেন্সগুলো অ্যাড করার কথা বলেছি, সেই লেসেন্সের মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে আপনি গ্লোবালি এলিমেন্টস সেভ করতে পারবেন এবং অন্যান্য পেজে বা টেমপ্লেট হিসেবে ইউজ করতে পারবেন। বাট এখন যদি আমার হুবহু সেম ডিজাইন করতে হয়, আমাকে নতুন করে একটি বাটন নিতে হবে, অ্যান্ড এইখানে রিড মোর সামথিং লিখে দিলাম। স্টাইল ট্যাবে গিয়ে কালার থাকবে হচ্ছে ডার্ক, যেটা ছিল আমাদের 2B হ্যাশট্যাগ। ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট করে দিচ্ছি বা ট্রান্সপারেন্ট করলেও চলবে, সমস্যা নেই। অ্যান্ড বর্ডার সলিড 1 পিক্সেল রাখবো, যেটার কালার থাকবে হচ্ছে 2B কালার, বাট ডার্ক হলেও চলে। আমি 2B কালারটি কপি করে নিচ্ছি অ্যান্ড বর্ডার কালারটি সেট করে দিচ্ছি 2B-তে। অ্যান্ড হোভার এফেক্টে ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে ডার্ক, ইট মিনস 2B কালার হবে 2B, আর টেক্সট কালার হয়ে যাবে হোয়াইট। ওকে,
দেন আমাদের যে কাজটি করতে হবে অ্যালাইনমেন্ট, ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট যদি ফিক্স করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে টপ থেকে এবং কি বলে আপনার এই যে টপ থেকে সেকশনটি আমাদের চুজ করতে হবে, সেকশনের অপশনটি। এখানে এসে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট অপশনে গিয়ে মিডল অ্যালাইন সেট করতে হবে ড্রপডাউন থেকে। ওকে, সো লেফট সাইডের ইমেজটি একটু বড় দেখাচ্ছে, যার জন্য আমরা যেটা করতে পারি, ইমেজে আমরা সরাসরি অ্যাডভান্স ট্যাবে গিয়ে চারোদিকে টপ রাইট বটম লেফটে প্যাডিং ইউজ করতে পারি। সো এখানে যদি সাপোজ 50 প্যাডিং ইউজ করি, লুকস গুড। চারপাশে আমার এখন 50 পিক্সেল প্যাডিং ইউজ হয়েছে। সো আমার প্রথম সেকশনটি করা ডান। পরের সেকশনে সাপোজ ধরেন সেম ডিজাইনটাই আছে, জাস্ট রিভার্স করা, লাইক আমার কন্টেন্ট গুলো বাম পাশে, মানে টেক্সট গুলো হচ্ছে বাম পাশের কলামে আর ইমেজটি হচ্ছে রাইট সাইডের কলামে। সো আমরা একটা কাজ করতে পারি, এই পুরো সেকশনটাকে রাইট ক্লিক করে ডুপ্লিকেট করে নিতে পারি। সো নিচে ডুপ্লিকেট হয়ে গেল এবং এখানে এই রাইট সাইডের কলামটি ধরে ড্র্যাগ করে আমরা লেফট সাইডে একটু পুশ করব, তাহলে অটোমেটিকলি লেফট সাইডের কলামটি রাইট সাইডে চলে আসবে। সো এইভাবে আমাদের কলামটা রিভার্স হয়ে গেল। এখন আমরা জাস্ট এই কন্টেন্ট মানে টেক্সটগুলোর অ্যালাইনমেন্টগুলো ফিক্স করব। সো টাইটেলের অ্যালাইনমেন্ট আমরা রাইট সাইড করে দিচ্ছি, প্যারাগ্রাফের অ্যালাইনমেন্ট এটাকেও রাইট সাইড করে দিচ্ছি, আর বাটনের অ্যালাইনমেন্ট সেটিকে আমরা রাইট সাইড করে দিচ্ছি। ওকে, আরেকটা কাজ করা যায়, আমরা এই সেকশনের ব্যাকগ্রাউন্ড কালার একটু ডার্ক করে দিতে পারি, আই মিন একটু গ্রে করে দেওয়া যায়, রাইট? সো এখানে আমি একটু গ্রে কালার ইউজ করতেছি, অ্যান্ড যেহেতু ব্যাকগ্রাউন্ড কালার ইউজ হয়েছে এই সেকশনটাকে আমাদের স্ট্রেচ করতে হবে। সো এখন স্ট্রেচ করাতে আমার সেকশনটা দেখতে ভালো দেখাচ্ছে, বাট আমার উপরে সেকশনগুলোতে মানে দোনো সেকশনেই যদি আমি খেয়াল করে দেখি টপ বটম প্যাডিং ইউজ করা হয় নাই। তো সেই ক্ষেত্রে আমি টপে এবং বটমে 80 পিক্সেল করে প্যাডিং সেট করে দিচ্ছি। নিচেরটা তো সেম কেস, আমরা প্যাডিং এ গিয়ে অ্যাডভান্স ট্যাবে টপে এবং বটমে 80 পিক্সেল সেট করে দিলাম। সো এইটা হচ্ছে আমাদের আপাতত অ্যাবাউটের দুটি সেকশন। পরে আরো কিছু সেকশন অ্যাড করা যায়, সাপোজ ইমেজ বক্স যদি আমরা অ্যাড করি, লাইক 3টা ইমেজ বক্স আছে, তো সেই ক্ষেত্রে আমরা 3টা ইমেজ বক্সের জন্য 3টা কলাম সেট করব। এন্ড হচ্ছে একটি সেকশনে ফার্স্টে যে কাজ আমরা আগে করে ফেলি, প্যাডিং ইউজ করতে হবে অবভিয়াসলি। সো এখানে আমরা যেহেতু 80 পিক্সেল ইউজ করেছি এই পুরো টেমপ্লেটে মানে পুরো পেজে, সেই ক্ষেত্রে এই সেকশনের জন্য আমরা 80 পিক্সেল ইউজ করছি। ফার্স্ট কলামে এখানে ইমেজ নামে সার্চ করে যদি আপনি দেখেন ইমেজ বক্স নামে একটি এলিমেন্টস আপনারা খুঁজে পাবেন। তো এখানে যদি আমি আপাতত আমার কালেক্টেড ইমেজ থেকে ইমেজগুলো নিয়ে সেট করি, তাহলে ইমেজটা সেট হয়ে যাবে। দিস ইজ হেডিং। আমি আপাতত এখানে কোনো কন্টেন্ট চেঞ্জ করছি না, বাট এটা ডিজাইনিংটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে ডামি কন্টেন্ট ইউজ করা আছে, দিস ইজ হেডিং, তারপর হচ্ছে লরেম ইপসম। সো ডিজাইনিং পারপাসে এখন যদি কাজ করতে হয় স্টাইল ট্যাবে যেতে হবে, বাট এছাড়া নিচে আরো কিছু অপশন দেওয়া আছে, লাইক এইভাবেও আপনি ডিজাইন করতে পারবেন। লাইক ইমেজ পজিশনে গিয়ে আপনি যদি লেফট সিলেক্ট করেন, এটা ইমেজটা লেফট সাইডে সিলেক্ট হয়ে যাবে পজিশনটা, আর রাইট সাইড আপনার টাইটেল আর প্যারাগ্রাফ টেক্সটই শো করবে, অথবা যদি রাইট সাইডে দিতে চান তাহলে রাইট সাইডে ইমেজ শো করবে। সো আমি টপে রাখছি। আর এখন স্টাইল ট্যাবে গিয়ে এখানে স্পেসিং এর বিষয় আছে, স্পেসিং আমরা সেট করতে পারবো 40 পিক্সেল। ইমেজের উইথ আমরা যদি ফুল উইথ করে দিই তাহলে ফুল উইথ পাবে, আর যদি ফুল উইথ না করি তাহলে কম থাকবে। সো আমি ফুল উইথ রাখছি আপাতত। আর এখানে হোভার অ্যানিমেশন দেওয়ার সিস্টেম আছে, মানে অপশন দেওয়া আছে, আপনি যদি হোভার করেন ইমেজগুলো চেঞ্জ হবে, মানে ইমেজের মধ্যে একটা অ্যানিমেশন চলে আসবে। সো দেখতেই পারতেছেন এখানে ড্রপডাউন থেকে যে অ্যানিমেশনটাই আমি চুজ করছি সেটাই আমার এখানে অ্যানিমেট হচ্ছে। সো আমি এখানে আপাতত কোনো অ্যানিমেশন দিব না। কন্টেন্টে গিয়ে কিছু টাইপোগ্রাফির অপশন যদি দেখি, হেডিং এর আন্ডারে কিছু স্পেসিং আমরা 20 পিক্সেল স্পেসিং দিতে পারি। আচ্ছা, আরেকটি কাজ করা যায়, পুরো এলিমেন্টেই আমরা প্যাডিং ইউজ করব। সো এই জায়গায় আমরা টপ বটম রাইট লেফটে 30 পিক্সেল প্যাডিং যদি ইউজ করি তাহলে চারপাশ থেকে 30 পিক্সেল প্যাডিং নিয়ে নিচ্ছে। আরেকটা ডিজাইন করা যায়, লাইক আমরা যদি বর্ডার ইউজ করি পুরো কন্টেন্টে, ঠিক আছে? সো বর্ডার যদি ইউজ করি তাহলে অ্যাডভান্স ট্যাবেই এই এলিমেন্টের জন্য ইমেজ বক্সের বর্ডার অপশনটি খুঁজে পাবেন অ্যাডভান্স ট্যাবেই। এখানে আমরা সলিড বর্ডার নিচ্ছি, পিক্সেল 1 পিক্সেল সেট করব। বর্ডার কালার যেটি আছে সেটি আমরা 2B তেই সেট করি, একটু ডার্ক, আই মিন ফুল ব্ল্যাক না হয়ে একটু লাইট হবে। অ্যান্ড কলামের মধ্যে যে গ্যাপটা আছে সেটা অলরেডি আছে, সমস্যা হবে না কোনো। সো আমার প্রথম একটি ইমেজ বক্স ডান, এবং এখন জাস্ট এইটাকে ডুপ্লিকেট করে আমরা পরের কলামগুলোতেও সেট করে দিতে পারবো। রাইট ক্লিক করে ডুপ্লিকেট,
দেন পরের কলামগুলোতেও সেট করে দিতে পারবো। তো বিষয়টা হচ্ছে আপনার জাস্ট কষ্ট করতে হবে একটা এলিমেন্টের উপরে। যখন আপনার পরপর 3টা বা 4টা এলিমেন্ট সেম থাকবে তখন জাস্ট ফার্স্ট আপনার ফোকাস থাকতে হবে প্রথম একটি এলিমেন্টে, যেটাতে আপনি সুন্দর মতো ডিজাইন করে নেবেন। দেন আফটার দ্যাট ডিজাইনিংটাকে মানে ডিজাইনিং করা এলিমেন্টটাকে ডুপ্লিকেট করে পরের কলামগুলোতে আপনি সেট করে নিতে পারবেন। পরে জাস্ট আপনি ইমেজ চেঞ্জ করা বা কন্টেন্ট চেঞ্জ করা ওই কাজগুলো আপনি পরে করতে পারবেন। সাপোজ আমি এখানে এই কন্টেন্ট ইমেজ চেঞ্জ করে দিচ্ছি এবং রাইট সাইডের যেটি আছে সেইটি থেকেও আমরা ইমেজটিকে ডিফারেন্ট কোনো একটি ইমেজ দিয়ে আমরা চেঞ্জ করে দিচ্ছি। ওকে, এবার আসি হচ্ছে অ্যালাইনমেন্টের বিষয়। আপনারা দেখতেই পারতেছেন যে রাইট সাইডে দুটো ইমেজ সুন্দর মতো অ্যালাইন আছে, হাইট এবং উইথের কথা নাই বলি, বাট হাইটটা যদি আমরা খেয়াল করি আমাদের কিন্তু দুটো ইমেজের হাইট সেম আছে, রাইট? বাট বাম পাশের ইমেজটার কিন্তু হাইট সেম নাই। সো এই ধরনের ইমেজ বক্স ক্রিয়েট করার সময় আপনাকে মাথায় রাখতে হবে আপনার প্রত্যেকটা ইমেজের যাতে হাইট সেম থাকে, তা না হলে আপনার ইমেজগুলো বা এই যে ডিজাইনটা করেছেন সেই ডিজাইনটা আপনাদের সুন্দর হবে না। তো আমি একটা কাজ করব, অন্য আরেকটি ইমেজ সেট করে দিয়ে দেখবো হাইট ঠিক আছে কিনা। যদি নাও ঠিক থাকে আমরা বাকি ইমেজগুলোর মতো ইমেজটাকেও সেট করে দিব। সাপোজ এই ইমেজগুলোর হাইট কেমন আছে একটু দেখে নেই। মিডিয়াম সেট করলে এটার সাথে ম্যাচ করে কিনা, যদি না হয় আমাদের কাস্টম হাইট সেট করতে হবে। ওকে, ফার্স্ট ইমেজটার তাহলে আমরা কাস্টম হাইট সেট করি। কাস্টম হাইট আপাতত 1000 উইথ সেট করি, যদি আমাদের উইথ 100% সেট করা আছে। হাইট আমরা 500 পিক্সেল সেট করে দেখি, বেশি হয়ে যাবে আই গেস। না, ছোটই দেখাচ্ছে, তাহলে একটা কাজ করে দেখি 600 পিক্সেল, আর একটু বেশি লাগবে 650 যদি অ্যাপ্লাই করি তাহলে হয়তো এটা ম্যাচ করবে। ওকে, রাইট নাও আমার বাকি ইমেজগুলোর সাথে প্রথম ইমেজটাও সেট হয়ে গেল। সো আমরা আরেকটা কাজ করতে পারি, এখানে এই সেকশনটারে আমরা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে ফেলি, তাহলে দেখতে আরো সুন্দর দেখাবে। সো ব্যাকগ্রাউন্ড কালার একটু ডার্ক করে দেই এন্ড হচ্ছে টুবি রাখি, টুবি আর সেকশনটার স্ট্রেচ করতে হবে, সেকশনটাকে স্ট্রেচ করে দিলাম। বাট আমার কন্টেন্ট কিন্তু কালার চেঞ্জ হয়ে গিয়েছে, রাইট? সো আমার কন্টেন্টে গিয়ে স্টাইল ট্যাবে মানে এই ডিজাইনটাতে এই এলিমেন্টে এসে স্টাইল ট্যাবে যেতে হবে, তারপর কন্টেন্টে ক্লিক করতে হবে ড্রপ ডাউনে। কন্টেন্টে এসে এখানে কালারটা আমরা হোয়াইট করে দিব টাইটেলের, আর টাইপোগ্রাফি যেটা আছে ডেসক্রিপশন সেটার কালার আমরা হোয়াইট করে দিব। তো এবার একটু কষ্ট করে যে কাজটি করব, প্রথমটা ডিলিট করে দিয়েছি, Ctrl+Z আনডু দিলে চলে আসছে। আমরা রাইট সাইডের এইগুলো কেটে দিব অ্যান্ড এইটাকে ডুপ্লিকেট করব, প্রথম কন্টেন্ট যেটা ছিল এলিমেন্ট। এখন জাস্ট আমরা ইমেজগুলোকে একটু চেঞ্জ করে দিব। সো ইমেজে এসে এখানে নতুন ইমেজ সেট করে দিলাম এবং এই পাশেও থার্ড যে কন্টেন্ট বক্সটি ছিল সেটিতে আমরা ইমেজটা সেট করে দিলাম। ওকে, সো আমার এখানে অ্যাবাউট পেজটা কিন্তু অলমোস্ট ডান। অলমোস্ট বলতে এখন পুরোটাই ডান, জাস্ট এই কয়েকটা সেকশন নিয়ে আমরা অ্যাবাউট পেজটি ক্রিয়েট করতে পারি। তারপরও আপনারা ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস অনুযায়ী, ক্লায়েন্ট যেটা বলে যে রিকোয়ারমেন্টস দিবে সেটা অনুযায়ী আপনি আরও নতুন করে ডিজাইন অ্যাড করতে পারবেন। সো আপনার বেসিক যদি ধারণা ক্লিয়ার থাকে, বেসিক ইমপ্লিমেন্টসগুলো লাইক হাউ টু ইউজ দিস এলিমেন্টস, তাহলে আপনি যে কোনো ধরনের ডিজাইন করতে পারবেন। সো পরের লেসনটিতে থাকছে কিভাবে সার্ভিস পেজটা ডিজাইন করা যায় বা কি কি সেকশন আমরা ইউজ করতে পারি সার্ভিসেস পেজের জন্য। ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান লেসনটি দেখার জন্য।